আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সেই প্রসেসটাই আমি আজকে ধাপে ধাপে আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। তো আমি আপনাদের এখানে থ্রি আইকন দেখতেছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যদি গুগল মাই বিজনেস অপশনটা না পান তাহলে আপনারা কি করবেন, ওইখানে আপনার সরাসরি লিখবেন গুগল মাই বিজনেস, গুগল মাই বিজনেস। এই যে গুগল মাই বিজনেস। তো গুগল মাই বিজনেস লেখার পর আমরা দেখতেছি যে এখানে চলে আসছে যে গুগল মাই বিজনেস প্রোফাইল। তো আমি এখানে একটা নিউ ট্যাব নিলাম, নিউ ট্যাবে নিয়ে এটা আমি সেট আপ করবো। তো এখানে আপনারা গুগল মাই বিজনেস লেখার পর এখানে দেখতেছেন যে ম্যানেজ নাও, এখানে ক্লিক করলাম। তো এখানে বলতেছে যে আমার বিজনেস নাম দেওয়ার জন্য, তো আমি এখন আমার বিজনেস নেম দেব। আপনার বিজনেসের নামটা অবশ্যই দিয়ে দিবেন, বা আপনার সার্ভিস রিলেটেড যে নামটা আছে আপনি সেটা অবশ্যই দিয়ে দিবেন। তো আমি আপাতত আমার যেহেতু এমনিতে কোনো বিজনেস নাই, তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই দিব আর কি। তো আমি এটা দিলাম। ও সরি, আমি ব্যাকে যাই। হুম, এই যে ক্রিয়েট এ নিউ বিজনেস, এটা এখানে দেখেন নিশ্চয়ই আমার দুইটা শো করতেছে যে এখানে অলরেডি দুইটা বিজনেস আছে। তো আমি এই দুইটা না, অবশ্যই আমার এই যে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম সেই অনুযায়ী হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। মাস ব্ল্যাঙ্ক, এটা নিতেছে না, তো আমি আপনার কি করি, যেহেতু এটা নিতেছে না, এখন থেকে নেই কিনা। হ্যাঁ, এখন নিল। তো তারপর এখানে বলতেছে যে আপনার অনলাইন অফলাইন কিরকম ধরনের সার্ভিস আর কি। তো আপনি চাইলে তিনটাই সিলেক্ট করতে পারেন, যে অনলাইন রিটেল বা লোকাল স্টোর আপনার সার্ভিস। তো আমি এটা, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি চাইতেছি তিনটাই সিলেক্ট করতে। তো আপনি চাইলে তিনটাই সিলেক্ট করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। তো আমি এই তিনটাই সিলেক্ট করলাম, তো নেক্সটে ক্লিক করলাম। তো এখানে বলতেছে ওয়েবসাইট, তো আমি কি করব, আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব। আপনারা আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন অবশ্যই, যদি থাকে, না হয় থাকলে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, অথবা স্কিপ করতে পারেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। বিজনেস ক্যাটাগরি, আপনার বিজনেসটা কি সেই বিজনেস অনুযায়ী অবশ্যই এখানে ক্যাটাগরিটা দিবেন। হ্যাঁ, বা তো আমি এখান থেকে আসছে কিনা সি কম্পিউটার, কি আছে কম্পিউটার, এরকম কোনো কিছু আছে, স্কুল এরকম কিছু আছে কিনা, কম্পিউটার, হ্যাঁ ট্রেনিং স্কুল, আমি এটাই দিলাম। তারপর আপনারা আপনাদের বিজনেস রিলেটেড ক্যাটাগরিটা দিবেন আর কি। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে, স্টেট অ্যাড্রেসটা ঠিক আছে, এখানে আমার অ্যাড্রেস ঠিকানা দিতে হবে। তো আমি আপনার এখানে আমার ঠিকানাটা দিয়ে দিব। তো আমার স্টেট অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে হবিগঞ্জ, হবিগঞ্জ দিয়ে দিলাম, বা এটা আমি সিলেট রাখি, SY সিলেট, পোস্টাল কোড 3330। হ্যাঁ, তো আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পর কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনার এই যে যেটা লোকেশনটা শো করতেছে অটোমেটিক্যালি, এই যে এটাই। তারপর আমি নেক্সটে ক্লিক করলাম। তো এখানে বলতেছে আপনার ফোন নাম্বার দেওয়ার জন্য, আপনি চাইলে এখানে ফোন নাম্বার এখনই দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। তো আমি এখনই দিয়ে দিব, ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো তারপর বিজনেস কন্টিনিউতে, হ্যাঁ আমি নোটিফিকেশন চাই আমার এটাতে, দিয়ে দিলাম আর কি। তো তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম। ধাপে ধাপে গেলেই আসলে সবগুলো ইজি হয়ে যায়। তো এখানে বলতেছে যে আমার এটা কল অথবা এটা ভেরিফিকেশন চাইতেছে। তো আমি এটা কলে ক্লিক করলাম, বা মোর অপশন আছে, আপনারা চাইলে মোর অপশন দিয়ে এটা ইয়ে করতে পারেন আর কি।
হ্যাঁ, কোডটা চলে আইছে। তো আমি আমার কোডটা দিয়ে দিলাম। তো এখন ভেরিফাই করে নিব। হ্যাঁ, তো কোড কনফার্ম হয়ে গেল। তো আমি এখন নেক্সট আবার ক্লিক করলাম। তো এখানে বলতেছে আপনার সার্ভিস রিলেটেড। হ্যাঁ, এখানে অ্যাডভান্স ক্লাসেস, গ্রুপ লেসন, এগুলা কি, এগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন বা আপনি স্কিপও করতে পারেন। তো আমি সিলেক্ট করলাম আর কি। তারপর নেক্সটে ক্লিক করলাম। তো আপনার সার্ভিসগুলো কি এটা প্রতিদিনই, নাকি আপনার স্কিপ যদি চান করতে স্কিপও করতে পারেন। হ্যাঁ, তো আমি এটা অলরেডি দিলাম। অল টাইম রাখলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। তো এখানে আপনার বলতেছে টাইম সিলেক্ট করার জন্য আর কি। হ্যাঁ, 24 আওয়ার। এটা আমি 24 আওয়ার দিয়ে দিলাম। আপনারা আপনাদের সার্ভিস রিলেটেড দিয়ে দিবেন আর কি, অথবা স্কিপ করে দিবেন, আপনার খুশি। তো তারপর এখানে বলতেছে অ্যাড মেসেজিং অপশন, এটা আপনি দিবেন কিনা। তো আমি এটা নেক্সটে ক্লিক করলাম। আমি এটা চাই আসলে। তো এখানে আপনার বিজনেস রিলেটেড কিছু যদি লিখতে চান এই মুহূর্তে লিখতে পারেন। তো আমি এটা আপাতত কিছু লেখা ট্রাই করি। আমি দেখি আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু একটা নিয়ে নিই লেখাগুলো। এটা দিয়ে দিলাম। তো তারপর আমি এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। তো এখানে বলতেছে পিক দেওয়ার জন্য। তো আমি একটা আমার ইউটিউব চ্যানেলের লোগোটা দিয়ে দিই। ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পর এই যে আমার ইউটিউব চ্যানেলের লোগোটা, এটা দিয়ে দিলাম। তো তারপর আরো যদি আমি অ্যাড করতে চাই, তো দেখি আমার ব্যানারটা কি, এটা আসলে কুইকে ক্লিক করার পর ব্যানারটা কেমন দেখায় দেখি অবশ্য। তো ব্যানারটা দিয়ে দিলাম, দুইটা রাখলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। আমি, আপনি কি এখন চাইতেছেন যে আপনি বিজ্ঞাপন দেওয়ার জন্য। তো আমি আসলে এই মুহূর্তে বিজ্ঞাপন চাইতেছি না। আপনি যদি চান আপনার লোকেশনের মাধ্যমে যে গুগল মাই বিজনেস, এটা আপনি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখন বিজ্ঞাপন দিতে চান কিনা, আসলে এরকমটা বোঝাচ্ছে। তো আমি আসলে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এখন বিজ্ঞাপন চাচ্ছি না দেওয়ার জন্য। তো আমি এটা স্কিপ করলাম। তো এখন আবার কন্টিনিউতে ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে দেখেন আমাদের এটা কিন্তু এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে, অলরেডি সেট আপ হয়ে গেছে। তো এটা নর্মালি এটা ভেরিফাই হইতে টোটালি আপনার 3 থেকে 14 দিন লাগতে পারে সময়। টোটালি আপনি চাইলে এখানে আরো কিছু ফটো এড করতে পারবেন। এখান থেকে কলিং এর যে একটা ওয়েবসাইট আমার ইউটিউব চ্যানেল নিয়ে যাইবো। এখানে আরো কিছু আছে, আপনি এই যে মেসেজ অপশন, এডিট প্রোফাইল, এখান থেকে আপনি চাইলে এডিট আরো করতে পারেন। এডিট রিভিউ, আপনি এখানে অনেকেই আপনাকে রিভিউ দিলে আপনারা সরাসরি র্যাঙ্ক করবে। হ্যাঁ, ধরেন আপনি 2-3টা রিভিউ যদি নিয়ে নেন আপনার এই গুগল মাই বিজনেসে, তাহলে দেখবেন আপনি আপনার এই নামটা দিয়ে সার্চ দিলে আপনার এটা শো করবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেব অবশ্যই রিভিউ নেওয়ার জন্য। যদি ইমেল থেকে রিভিউ নিয়ে নেবেন আর কি। হ্যাঁ, আপনি নিজে দিয়ে দিতে পারেন রিভিউটা, এই নামটা দিয়ে সার্চ দিলে। কিন্তু তারপরে হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আমার এটা আসতেছে না, কারণ এই নামে সেম একটা আছে। তো সেম একটা না, এটা এখানে জাস্ট এ নাই আর কি। তো এই ওনাটা শো করতেছে, তার প্রধান কারণ হলো ওনাটার মধ্যে 2টা রিভিউ আছে। আপনি আপনার মধ্যে 2টা রিভিউ নিয়ে নেবেন বা 3টা রিভিউ নিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার এটা শো করবে আর কি। তো এইভাবেই কিন্তু আপনি চাইলে সেট আপ করতে পারবেন। তো আমি যদি আবার ধরেন আমি এখন ব্যাকে চলে গেলাম, এখন এই মুহূর্তে আমি এটা কিভাবে খুঁজে পাবো, এডিট করবো কিভাবে, এই প্রসেসটা আমি এখন আপনাদের আবার দেখাবো। হ্যাঁ, এই মুহূর্তে আমি একটু নিচের দিকে যাই। আমি এখানে গুগল মাই বিজনেস লিখে আবার সার্চ দিই। হ্যাঁ, যে গুগল মাই বিজনেস, এটা আমি নিউ একটা টেপ নিলাম। তো লিখে দিলাম, ম্যানেজে ক্লিক করলাম। এই যে আমার এটা চলে আসলো। হ্যাঁ, তো এখানে আমার এটা চলে আসার পর এখান থেকে ধরেন আমি অন্য একটা, এই যে রিড রিভিউ, এখানে এই মুহূর্তে কেউ রিভিউ দেয় নাই। এখানে মেসেজ এড করতে পারেন, এখানে ছবি এড করতে পারবেন, আরো অনেক ফটো এড করতে পারবেন। এগুলো আপনারা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন আর কি। তারপর আরো অনেক কিছু এড করার ইয়ে আছে। এডিট প্রোডাক্ট, এখানে যদি আপনার প্রোডাক্টের বিজনেসের হয় প্রোডাক্ট এড করতে পারবেন। এগুলো এইভাবে দেখাবে, শো করবে। যদি এখানে প্রোডাক্ট এই যে গেট স্টার্টে ক্লিক করার পর আপনার প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, কি ধরনের প্রোডাক্ট, প্রোডাক্ট প্রাইস
সবকিছু আপনারা এখান থেকে তারপর পাবলিশ দিয়ে দিতে পারবেন। আপনারা এগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন, এখান থেকে বিজ্ঞাপন দিতে পারেন। আর অবশ্যই আপনার এটাতে 2-3টা রিভিউ নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার এটা নামটা লিখে সার্চ দেওয়া মাত্রই আপনারটা এখানে শো করবে, এরকম ভাবে শো করবে আর কি। এখানে কিছু ফটো এড করে নেবেন। তো আসলে আজ এ পর্যন্তই ছিল। আর যদি আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আসলে খুব ভালো লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।